এখন ঠিক আছে? হ্যাঁ सच्चित् सुख स्वरूपाय स्वामिनाथाय। আচ্ছা, যাদের আনমিউট করা আছে প্রত্যেকে প্লিজ মিউট করে দিন। প্রত্যেকে স্পিকারটা অফ করুন যাদের অন করা আছে। ঠিক আছে স্যার, একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না কথা। আচ্ছা, বাকিদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, শুনতে পাচ্ছি। আচ্ছা, যেমন সাউন্ড যা আসছে ওটা কি সাফিসিয়েন্ট বাকিদের জন্য? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের সমস্যা হতে পারে। আমি শুনতে পাচ্ছি, মাঝে মাঝে আওয়াজ চলে যাচ্ছে। তাহলে বাকিদের অসুবিধা হচ্ছে না, তাহলে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আজকে আমরা বলেছিলাম ভগবদ গীতা শুরু করব। বিগত ক্লাসের পাঠাতে দেরি হয়েছে, তাই জন্য অনেকেই পাঠান অসুবিধা নেই। আপনারা এই উইকে প্রত্যেকেই পাঠিয়েছেন। ঠিক আছে, যারা পাঠান 3জন পাঠিয়েছেন। কিছু করার ছিল না। ঠিক আছে, যারা পাঠাননি সবাই সপ্তাহে পাঠাবেন। আর ভগবদ গীতা আজ থেকে শুরু করছি আমরা। বলছি যে পাঠাবেন না, আপনি পাঠাননি। না, স্টার্ট ম্যাটেরিয়াল 1 যেটা পাঠানো আছে, ঠিক আছে, ওটা আমি নিয়ে গ্রুপে পাঠাবো। গ্রুপে এখনো 3জন সম্ভবত এখন জয়েন করেন। সবাই মিলে জয়েন না করলে আবার হিসাব করতে হবে। আপনি তো অ্যাড করেন। না, নাম্বার আমি অ্যাড করতে পারি। ইনভাইট করতে হচ্ছে কয়েকজনকে। করা যায় না, 20 জন না করে এর জন্য বাকিদেরকে ইনভাইট করতে হয়েছে। যাদের ইনভাইট করা হয়েছে 3জন সম্ভবত এখন জয়েন করেন। ওরা জয়েন করলে ওটা তখন আমি পাঠাবো। নাহলে আবার আমাকে রিসেন্ড করতে হবে। আপাতত এই সপ্তাহে বাকিদের আমি আরেকবার পিন করে দেবো। অসুবিধা নেই, তারা জয়েন করে যাবে। তারপর থেকে ওই গ্রুপে আমি সবকিছু পাঠাতে। ঠিক আছে। আপাতত ওই জন্য আমি পুরোনো গ্রুপেই পাঠিয়েছি। সবাই নেই বলে নতুন গ্রুপে। তো বেশ, ঠিক আছে, শুরু করা যায়। দেখো হ্যাঁ, দেবনাগরী এখানে আছে। আর বাংলা স্ক্রিপ্ট আমার কাছে আছে। যদি অসুবিধা হয় কেউ বলবেন, তাহলে আমি শেয়ার করে দেবো। ঠিক আছে। আপাতত দেবনাগরী স্ক্রিপ্ট যেহেতু শুধুমাত্র শ্লোকগুলো আছে, সেগুলো আমরা কন্টিনিউ করছি। অসুবিধা হলে বলবেন। আচ্ছা, দেখুন, প্রথমে আমরা শুরু করব। আচ্ছা, বেঙ্গলি স্ক্রিপ্ট আমি শেয়ার করে দেবো। ওটা কি আমাকে স্ক্রিন শেয়ার করতে হবে? মানে স্ক্রিন শেয়ার করলে এখন অসুবিধা হবে। কিন্তু আমি এখন পড়তে থাকবো। একটাই শেয়ার করা থাক। এখন যখন আপনারা নিজেরা আপনাদেরকে আমি পড়তে বলবো, তখন আমি যার যেমন হবে তেমন স্ক্রিন শেয়ার করে দেবো। আচ্ছা, বেশ।
আমাদেরকে একটা জিনিস বলা হয়েছিল, ধরুন যখন দেখুন আমরা স্টার্টিং যখন আমরা দেখেছিলাম, ওখানে আমাদেরকে একটা শ্লোক বলা হয়েছিল, মানে গীতার একটা শ্লোক বলা হয়েছিল ওটা আমরা বলেছিলাম যে ওটা আমরা মানে ওটা হচ্ছে গীতার শ্লোক। তো শুরু করার আগে আজকে আমরা শুরু করছি, তার আগে আমরা শুরু করি। ঠিক আছে, ওটা কেমন ভাবে উচ্চারণ করা হবে আমি বলেছিলাম। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি শ্লোকটা, ওটা তো শেখানো হয়েছে, একদিন বলুন তাহলে এটা। বলবো আচ্ছা, ওটা স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, দেখে বলুন কেউ একজন। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। আচ্ছা, কৃষ্ণ ওখানে একটা বলা হয়েছিল, দেখুন পরে যেহেতু বকার আছে, তার জন্য আমরা অনুনাসিক বকার হিসাবে উচ্চারণ করি। ঠিক আছে, নিচে লেখা আছে মানে উচ্চারণের জন্য উচ্চারণ করা হবে। উচ্চারণের কেমন স্বরূপটা কেমন হবে সেটা নিচে লেখা আছে। ঠিক আছে, ওটা হবে কৃষ্ণ মানে অনুনাসিক বকা, কৃষ্ণ। ঠিক আছে, আমি একবার বলে তাহলে আমি বলতে শুরু করছি। এটা वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। বেশ, ঠিক আছে। তো আমরা এরপর থেকে যেহেতু আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা আমরা প্রথম অধ্যায় শেষ করে আমরা তার সাথে তারপরে আমরা গীতার সাথে শ্লোকগুলো শুরু করবো। তো আমরা ক্লাসের শুরুতে গীতা পড়ার আগে এই শ্লোকটা পড়ে শুরু করছি। ঠিক আছে, যেমনটা আজকে হলো। একটা কোয়েশ্চেন করা যাবে? অবশ্যই। বলছি যদি কাইন্ডলি বলেন, বলছিল কি আমাদের এই গীতার রয়েছে না আরো আছে। ও আর ঠিক আছে, আমরা যেকোনো একটা মুখ্য শ্লোক মোটামুটি একটু অনেকগুলোই আছে মুখ্য শ্লোক নিচ্ছি। আচ্ছা, চলুন শুরু করা যাক। আমি স্ক্রিনটা শেয়ার করুন। বেশ, স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকে কাইন্ডলি কমেন্ট করুন। হ্যাঁ, আচ্ছা দেখুন, কারণ আমাদের পরিশ্রম হয়েছে, শুরু করেছি আমরা। প্রথমে কি আছে? অথা শ্রীমদ্ ভগবদ্ গীতা। আমরা এটা বলেই শুরু করব। ঠিক আছে, অধ্যায় যখন এটা বলেই শুরু করব। তাহলে অধ্যায় যখন শুরু করব এইভাবে করব। দেখুন, অর্থ শব্দ মানে কি? অর্থ শব্দ বলা হয়। অর্থ শব্দ মানে একটা আরম্ভ সূচক। ঠিক আছে। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা মানে কি? শ্রীমদ্ ভগবদ্ গীতা আরম্ভ করা হচ্ছে। মানে অর্থ শব্দটা একটা আরম্ভ সূচক, মানে আরম্ভ করা হচ্ছে এরকম একটা অর্থ বোঝায়। ঠিক আছে, ওইভাবে আমরা শুরু করছি। अथ श्रीमद्भगवद्गीता अथ प्रथमोऽध्यायः अर्जुनविषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे
समवेतायि सवः मामकापाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। ঠিক আছে, দেখুন আমরা এরকম টোনে আমরা শুরু করব, ঠিক আছে। ভগবদ যেগুলো এইভাবে अथ श्रीमद्भगवद्गीता अथ प्रथमोऽध्यायः। এখানে দ্বিতীয় যে অর্থ শব্দ সেটা না বললেও চলে, অসুবিধা নেই। অর্থাৎ শ্রীমদ্ভগবদ্গীতা বলে আমরা বলি, প্রথম অধ্যায়ः এটা বললেও ঠিক আছে। এক মিনিট ঠিক আছে। তো আমরা এইভাবে বলতে পারি দ্বিতীয় অর্থ শব্দ না বলতে পারি, অসুবিধা। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायि सवः मामकापाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। ঠিক আছে। আরেকবার রিপিট করছি, মানে যেটা একেবারে শ্লোকটা আমাদের কাছে নতুন না, মানে উপরের যে লাইন এইগুলোর শরীরে নতুন, এই জন্য এই জিনিসটা আমি আরেকবার প্রত্যেকটা মন্দিরে শুনুন, তারপর আমি প্রত্যেকের কাছে যাব, থেকে বলবেন। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायि सवः मामकापाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। ঠিক আছে। তো আশা করি বলতে পারবেন, ঠিক আছে। এই অংশটা প্রথমে বলুন, তারপরে অংশ মানে প্রত্যেকের মনে থেকে আমি দু একজনকে পরে শ্লোকে যাবো, এরকম, ঠিক আছে। আচ্ছা, প্রথমে কে আছে আমাদের ম্যাডাম? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি বলুন। আচ্ছা। শ্রীমদ্ভগবদ্গীতা প্রথমোऽধ্যায়ः अर्जुन विषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायि सवः मामकापाण्डवाश्चैव किमकुर्वत सञ्जयः। আচ্ছা, শ্লোকের দ্বিতীয় লাইনে দেখুন মামকাপাণ্ডবাশ্চৈব, তারপরে প আছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী উচ্চারণটা কেমন হওয়া উচিত? সেখানে ছিল তাহলে কেমন হবে এটা? এরকম, ঠিক আছে। ঠিক আছে, আপনি আমার সাথে বলুন, ঠিক আছে। উপরের শৈলী বা ঠিকঠাক হয়নি, আমি প্রত্যেকটা যেমনটা বলবো আমার সাথে, ঠিক আছে। আমার বলার পরে ঠিক আছে। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे
धर्मक्षेत्रे समवेतायुत्सवः समवेतायुत्सवः मामकाश्चैव मामकाश्चैव किमकुर्वत सञ्जय किमकुर्वत सञ्जय। আচ্ছা বেশ ঠিক আছে আচ্ছা নতুন দু একজন এসেছে ঠিক আছে আমি আরেকবার রিপিট করছি তারপরে আমি নেক্সট ভিডিওতে যাব। আচ্ছা বাকিরা যারা বলছিলেন প্রত্যেকে মন দিয়ে শুনুন ঠিক আছে তারপরে বাকিরা প্রত্যেকে বলবেন আপনারা শুনে অভ্যাস করুন আপনাদের কাছে লাস্ট চাপ থেকে কাছে। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुनविषादयोगः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाश्चैव किमकुर्वत सञ्जय। আচ্ছা বেশ নেক্সট দত্ত। হ্যাঁ স্যার আচ্ছা বলুন। আচ্ছা সাউন্ড আসছে। अथ श्रीमद्भगवद्गीता ঠিক আছে আপনি আমার সাথে রিপিট করুন একবার শুনে বলুন না শুনে বলুন। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुनविषादयोगः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाश्चैव किमकुर्वत सञ्जय। আচ্ছা বেশ রেকর্ডিং করানো হবে ভালো করে অভ্যাস করতে না। নেক্সট স্যার হ্যাঁ বলুন বলছি अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुनविषादयोगः धृतराष्ट्र उवाच আমি প্রত্যেককে কাইন্ডলি রিকোয়েস্ট করব যখন বিগত দুজনের ক্ষেত্রে রিপিট হয়েছে তো যখন এরকম রিসাইটেশন করানো হচ্ছে তো আপনারা মিউট অবস্থাতেই নিজেরা করতে থাকুন ঠিক আছে তাহলে এরকম রিসাইটেশন করাতে হবে না মানে সুর এবং শরীরটা ঠিক করতে হবে তাই জন্য যখন রিসাইটেশন করানো হচ্ছে তখন সে বাকিরা অবস্থাতেই রিসাইটেশন করুন ঠিক আছে যাতে এরকম যেন আপনাকে না করা
আচ্ছা বেশ, আপনি আমার সাথে বাকি অবস্থাতে করতে থাকুন, তাহলে ঠিকঠাক হবে। अथ श्रीमद्भगवद्गीता अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः किमकुर्वत संजय अच्छा बेश ठीक আছে নেক্সট বুদ্ধদেব নায়ক বলুন অত শ্রীমদ্ভগবদ্গীতা অত প্রথমোধ্যায় অর্জুন বিষাদযোগঃ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আচ্ছা শিবকার উচ্চারণটা কেমন বলা হয়েছিল? ক্ষেত্রে নয়, বাংলাতে কেমন হবে? আপনাদেরকে টেকনিকটা বলেছিলাম কেমন করে শিখবেন। এই তাহলে আমাদের কাজ হবে এই দুটোকে মানে কত আমরা একসাথে উচ্চারণ করব, স্পষ্ট শোনা যাবে, দুটোই স্পষ্ট বোঝা যাবে, কিন্তু দুটো স্পষ্ট বোঝা যাবে কত দ্রুত আমরা উচ্চারণ করতে পারি। ঠিক আছে, এইভাবে অভ্যাস করতে হবে। তাহলে ক্ষেত্রে নয়, আপনি আমার সাথে আমার সাথে বলে কাজ করুন। আপনি যুক্তাক্ষরের প্রথম কি আছে ক, তাহলে আমি মানে কল্পনা করুন যে ধর্ম শব্দের পরে একটা কেমন হবে? ধর্ম, তাই না? এতটুকু আগে ঠিক করুন। তারপরে বলুন মানে একটা ধাক্কা দিন। হচ্ছে না, যেমনটা বলা হয়েছিল অবলম্বন করে একটু ভালো করে ঠিক আছে। আচ্ছা নেক্সট দেবজ্যোতি বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলুন। দ্বিতীয় অর্থ শব্দটা বলবেন। কেন বলতে নেই?
না ওটা আমি প্রথমবারে বললাম, ওটা বলবেন না। ঠিক আছে আমি বলবো। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुनविषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकः पाण्डवश्चैव किमु कुर्वत संजय। হবে না, এটা হবে কিমা কুরুবত। ঠিক আছে, কিমা কুরুবত। আরেকবার বলবো না ওই অংশটুকু বলুন একবার শুধু। কি হবে কিমা কুরুবত। धर्मक्षेत्रे समवेतायुत्सवः मामकः पाण्डवश्चैव किम कुर्वत संजय। ওকে ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা নেক্সট বাবু। হ্যাঁ স্যার। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुनविषादयोगः। धृतराष्ट्र धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकः पाण्डवश्चैव किम कुर्वत संजय। আচ্ছা বেশ ঠিক আছে। আমি তাহলে এবারে বাকিদের কাছে জিজ্ঞাসা করবো না। বাকিটা তাহলে কাজ করবো, অতটুকু বলবেন। ঠিক আছে, বলার পরে বলবেন দ্বিতীয় শ্লোকটা আমরা সঞ্জয় উবাচ। আমি যেমনটা বলছি ঠিক তেমনটাই করবেন। ঠিক আছে, প্রথম শ্লোকটা আমার বাদ দেবে। ঠিক আছে চলুন পরের জনের কাছ থেকে এরকমই হবে। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुनविषादयोगः। संजय उवाच दृष्ट्वा पाण्डवानीकम् योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। এখানে দ্বিতীয় শ্লোকের বিউঢন যেহেতু দরকার আছে, তাহলে কেমন হবে? আমাদের নিয়ম অনুসারে দন্তীয় লকার হবে, তাই তো? আচ্ছা। আর নেক্সট তৃতীয় লাইনে রাজা বচনমব্রবীৎ। ওখানে কেউ এরকম বলবেন না যে রাজা বচনমব্রবীৎ আলাদা করে ঠিক আছে। যেমনটা ওখানে আছে কেমনটা আলাদা করে আছে। বচনম নিচে দেওয়া আছে, তারপরে যেমনটা লেখা আছে আমরা প্রনাউন্স করবো। তাহলে উচ্চারণটা কেমন হবে? বচনমব্রবীৎ, মানে ম আর অ আলাদা করে দিলে হবে। ম অ একসাথে উচ্চারণ করতে হবে। বচনম এরকম শোনাবে কিরকম? বচনমব্রবীৎ। ঠিক আছে। আমি আরেকবার পড়ছি, তারপরে अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुनविषादयोगः। संजय उवाच दृष्ट्वा पाण्डवानीकम् योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। ঠিক আছে, তাহলে বলুন কে বলবেন? ইপসিতা ম্যাডাম। শুনতে পাচ্ছেন?
নেক্সট ম্যাডাম ম্যাডাম আচ্ছা নেক্সট ম্যাডাম বলছি अथ श्रीमद्भगवद्गीता प्रथमाध्यायः अर्जुनविषादयोगः दृष्ट्वा पाण्डवानीकम् আচ্ছা সঞ্জয় উবাচ বলতে হবে सञ्जय उवाच दृष्ट्वा पाण्डवानीकम् बूढं जोधनस्तदा आचार्योपसंगम्य राजा वचनमब्रवीत्। দ্বিতীয় লাইনে প্রথম আকারটা দীর্ঘ আছে, ঠিক আছে, তুমি এটা শুরু করে দিয়েছেন আকারটা দীর্ঘ করে উচ্চারণ করুন। वचन दृष्ट्वा आचार्योपसंगम्य राजा वचनमब्रवीत्। এই জায়গাটা আমি বলেছিলাম একটু সমস্যা হবে এটা আলাদা করলে হবে আলাদা করলে হবে। আমাদের যেমন শোনাবে আপনারা যখন এরকম পরিস্থিতি আসবে আমাদের অনুসারে এরকম প্রনাউন্সিয়েশনটা অটোমেটিক চলে আসে যে বচনম প্রভৃত এই দুটো আলাদা করে দেওয়ার একটা স্বভাব থাকে। আমাদের চেঞ্জ করতে হবে। আগে আমরা যখন উচ্চারণ করে নেবো যেখানে আমরা থামছি লেখা আছে কিরকম বচনম এরকম লেখা আছে, উচ্চারণ করছি আমরা বচনম লেখা আছে বচনম, আমরা ওইভাবে উচ্চারণ বচনম, ঠিক আছে বচনম, তারপরে যে অংশটা বচনম শুনতে একটু ওয়ার্ড লাগবে কারণ সব যদি আলাদা হয়ে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে, অর্থ থাকছে না এরকম ভাবে উচ্চারণটা করতে হবে। आचार्योपसंगम्य राजा वचनमब्रवीत्। ঠিক আছে, নেক্সট কৃষ্ণমিদ্যা আছেন। আচ্ছা নেক্সট নির্মল বাবু আজ কি প্রত্যেকে সব ঠিক আছে না অনেকে মেসেজ করেছে যে জয়েন করতে অসুবিধা। আচ্ছা জয়েন আছে ঠিক আছে। ম্যাডাম হ্যাঁ বল আচ্ছা বলুন। আচ্ছা ম্যাডাম ওখানে ওই রকম আলাদা করলে হবে, ওখানে একসাথেই লেখা আছে সঙ্গে করে, তাহলে আমরা এরকম করতে পারি না যে প্রথম অধ্যায় আলাদা করলে হবে না। আমাদের যেমনটা আছে উচ্চারণটা কেমন হবে প্রথম অক্ষর আছে তাহলে প্রথম না থামলে হবে না, প্রথম এরকম ঠিক আছে। কেমন আমার সাথে ঠিক আছে আমার সাথে রিপিট করলে একবার ওই অংশটুকু ঠিক আছে প্রথম হচ্ছে না ঠিক আছে। দেখুন আরেকবার দেখুন
আপনি এরকম উচ্চারণ করুন যে স্পেলিংটা এরকম আছে পয় রফালা থা ময় ওকার যেমন উচ্চারণটা কেমন হবে প্রথম প্রথম এরকম হবে প্রথম তারপরে আপনি তার সাথে ঠিক আছে প্রথম আচার্য সঙ্গম রাজা বচন প্রতি। আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যাঁ ঠিক আছে আচ্ছা নেক্সট পার্থবাবু হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुनविषादयोगः संजय उवाच दृष्टाद्युपाणवानीकम् व्यूढं दुर्योधनस्तदा आचार्य संगम्य राजा वचनं ब्रवीत् आचार्य संगम्य राजा वचनं ब्रवीत्। আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা আমি আরেকবার বলছি অনুসারের উচ্চারণটা বাংলার মতো করব না আমরা কোন রকম একেবারে সন্ধির প্রভাব থেকে সন্ধির প্রভাব থেকে মুক্ত যে অনুসার তার প্রনাউন্সিয়েশনটা সর্বদাই কেমন হবে মকারের ঠিক আছে সন্ধি কোন রকম প্রভাব নেই যে অনুসারের ক্ষেত্রে সেই অনুসারের সর্বদাই মকারের মতোই ঠিক আছে বাংলায় যেরকম করি পাণ্ডবানি কম ঠিক আছে মকারি শোনা ঠিক আছে এটা একটু খেয়াল করুন। আচ্ছা ঠিক আছে নেক্সট আমি আরেকটা শ্লোক পড়ি এরপরে যিনি বলবেন প্রথম অংশ বলবেন যেমনটা আছে অর্জুন বিষাদ যোগঃ তারপরে একবারে নাম্বার 3 দ্বিতীয় শ্লোকটা বলবেন ঠিক আছে আমি তৃতীয় শ্লোকটা আবার পড়ি প্রথম সাথে अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः पाण्डुपुत्राणाम् आचार्यमहतीं व्यूढाद्रुपदपुत्रेण तव शिष्येण देवता। আচ্ছা এখানে একটু কঠিন আছে প্রথমটার ক্ষেত্রে কি করলাম পশ্যৈতাম পাণ্ডুপুত্রানাম ওখানে আমরা কি করলাম ওখানে একটু বিচ্ছেদ করে দিলাম পাণ্ডুপুত্রানাম পরের আকারটাকে পরে আচার্য যদি পরের শব্দটা আচার্য তাহলে আমরা ওই আকারটাকে পরের অংশের জন্য আলাদা ঠিক আছে পাণ্ডুপুত্রানাম আচার্য ওখানে আলাদা করে দিলাম তারপরে নেক্সট মাহতি ওখানে কি আছে অনুসারের উপরে চ আছে তার অনুসারে কি হবে সেই চবর্গের পঞ্চম বর্ণের উচ্চারিত হবে তাহলে নিয়কারের আচ্ছা তারপরে ধান পদ ওখানে পরে দেওয়া আছে তাহলে অনুসারটা দন্তীয় নকারের উচ্চারণ করা হবে ধান পদ নেক্সট তব শিষ্যেণ ধীমতা নারায়ণ তারপরে আমি যাচ্ছি अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः
पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतीं द्रुपदपदप्रेण तव शिष्येण धीमता। একটা কথা, অনুসারে যদি প্রত্যেকে এখন মানে সন্ধি করে অনুসারে যদি আপনারা সন্ধি করে ওইভাবে নামা এখন এই শুরুর দিকটাতে তাহলে অ্যাটলিস্ট কি করবেন মকার মানে বাংলার মতো করে করবেন না, অ্যাটলিস্ট মকার অনুসারে উচ্চারণ যদি সন্ধি করে ব্যাপারটা আপনারা খেয়াল করতে নাও পারেন তাহলে কেমন করে করবেন অ্যাটলিস্ট মকার। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। নেক্সট কিছু বলবেন? আচ্ছা মহতি ওখানে কি বললাম, পরে চ আছে, তাহলে কি হবে সন্ধি নিয়ম অনুসারে নিয়াকার তাহলে মহতি নিয়াকার করলে এরকম। আর যদি আপনারা সেটা তাহলে মহতি বকার। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ পার্থবাবু বলুন। আমার একটা খুব বেসিক প্রশ্ন ছিল, হচ্ছে যে বাংলায় আমরা এগুলোকে কাছাকাছি উচ্চারণ করি, সংস্কৃততে উচ্চারণটা পরে একবার মানে ভালো হয় ক্লাসেই বলা হয়েছিল এরকম ভাবে আমাদেরকে খেয়াল করতে হবে সেই বর্ণের যে নির্দিষ্ট উচ্চারণ আছে আমরা সেই উচ্চারণ দিয়ে সেই বর্ণটা উচ্চারণ করতে পারি তাহলে সেটা সেই বর্ণের পারফেক্ট উচ্চারণ আমরা করতে আমাদের ধরে নিতে। এইবারে তাহলে পবর্গের উচ্চারণ স্থান কি? পবর্গের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, তাই না? কণ্ঠ মানে আমি যেখান থেকে উচ্চারণ করেন সেখান থেকে মটা উচ্চারণ করা মানে একেবারে মুখের শুরুর অংশে। ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট দিতে হয়। ক খ দেখুন একবারে ভিতরের দিকে উচ্চারণ। তাহলে মটা উচ্চারণ হবে ওখানে। তারপরে চবর্গের উচ্চারণ স্থান কি? তালু। আপনি চ উচ্চারণ যেখানে হচ্ছে নিয়াকারের উচ্চারণ ঠিক সেখানে চ ছ জ ঝ নিয়া। তাহলে উপরের দিকে ভিতরের দিকে আর নিয়াটা উপরের দিকে মানে মাঝখানে মাঝখানে দিকে। উপরের যে আছে প্লেট আছে তার মাঝের দিকটাতে হবে নিয়াকারের উচ্চারণটা, আর মকারের উচ্চারণটা একেবারে ভিতরের দিকে। যদি আমরা মানে যখন আমরা উচ্চারণ করব তখন যদি দেখি আমরা ওই পার্টিকুলার উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ করছি তাহলে বুঝে নিতে হবে আমি ঠিকঠাকই করছি। আচ্ছা না ঠিক বলে হ্যাঁ এটা বলা হয়েছিল উচ্চারণ করতে গিয়ে কি মানে গুলিয়ে যায়। উচ্চারণ করতে গিয়ে এখন মানে পারফেক্ট আমাদের বাংলাতে আলাদা করে দেখা হয় না মানে অতটা প্রনাউন্সিয়েশনের ব্যাপারে খেয়াল দেওয়া হয় না। তাই জন্য এগুলো অসুবিধা হবে, কিন্তু আমাদেরকে পারফেকশন আনতে চাই দেখতে হবে আমি পার্টিকুলার উচ্চারণ স্থান দিয়ে যে বর্ণের স্থান সেখানটাকে উচ্চারণ করছি। ঠিক আছে মেনি থ্যাঙ্কস। নেক্সট তাহলে শুরুটা আরেকবার বলছি তারপরে अथ श्रीमद्भगवद् गीता प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतीं द्रुपदपदप्रेण तव शिष्येण धीमता। नेक्स्ट बोलবেন রাহুল বাবু। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुनविषादयोगः।
पश्येतां पाण्डुपुत्राणामाचार्यमहतीं च मो व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता। अच्छा नेक्स्ट अच्छा रूपश्री Yes, sir. अच्छा बोलून আচ্ছা, আপনার নাম কি এটাই নাকি অন্য নামে জয়েন আছে? আমার নাম হচ্ছে সংযুক্তা, অন্য নাম। ঠিক আছে বেশ। আচ্ছা ম্যাডাম বলুন। अथ श्रीमद्भगवद्गीता प्रथमाध्यायः अर्जुन विषादयोगः पश्यैतं पाण्डुपुत्राणामाचार्यमहतीं च मो व्यूढं पदपुत्रेण तव शिष्येण धीमता। আচ্ছা বেশ এখানে একটু ভুল হয়ে গেছে, পুত্রা নাম তারপরে আচার্য হবে আচার্য কারণ আমরা দেখব ওখানে ম প্লাস আ আছে পুত্রা নাম ম প্লাস আ তারপরে তাহলে আমরা কি করছি মকারটাকে আগের অংশের সাথে নিয়ে নিচ্ছি, পড়ে থাকছি কি তাহলে আকার পড়ে থাকছি আকারটাকে আমরা দ্বিতীয় অংশে অ্যাড করছি। ঠিক আছে তাহলে প্রথম অংশে যেহেতু মটা চলে এসেছে তাহলে দ্বিতীয় অংশে মটা নেওয়া যাবে না, যেটা পড়ে থাকে সেটাকে আচার্য ঠিক আছে ঠিক আছে নেক্সট শেফালি না বলুন আপনার সাউন্ড আসছে না। আচ্ছা ম্যাডাম সাউন্ড একটু আসছে না প্রচন্ড আস্তে আচ্ছা বেশ ঠিক আছে শোনা গেছে ঠিক আছে আচ্ছা নেক্সট সোমনাথ স্যার হ্যালো হ্যাঁ বলুন। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः पश्येतां पाण्डुपुत्राणाम् आचार्यमहत्यमो पूडापदपुत्रेण तव शिष्येण धीमता। আচ্ছা বাহ ঠিক আছে নেক্সট আমাদের 4 নম্বর শব্দ হচ্ছে এবারে বাকি যে তিনজন এখনো আছে আমরা 4 নম্বর শব্দ বলবো আমরা যেমনটা আছে তেমন ঠিক আছে अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। আরেকবার বলছি अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि
जिह्वानो विराटश्च द्रुपदश्च महारथः। আচ্ছা বেশ বেশ ঠিক আছে তাহলে নেক্সট আচ্ছা শ্রীদীপ বাবু হ্যাঁ বলুন বলুন শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথমাধ্যায়ः আচ্ছা বেশ ঠিক আছে নেক্সট সুনীল বাবু হ্যাঁ বলছি अथ श्रीमद्भगवद्गीता प्रथमाध्यायः अर्जुन विषादयोगः संजय उवाच अत्र शूरमहेशाः भीमार्जुन सामयुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। আচ্ছা বেশ ঠিক আছে আচ্ছা নেক্সট শুভ্রা ম্যাডাম হ্যাঁ স্যার বলুন ঠিক আছে হ্যাঁ আচ্ছা অঙ্কিতা ম্যাডাম হ্যাঁ স্যার শোনা যাচ্ছে হ্যাঁ অঙ্কিতা শোনা যাচ্ছে আচ্ছা স্যার বলবো আচ্ছা প্রথমে বলেন না প্রথমটা আচ্ছা আপনার কথা আমি বলেছিলেন তো হ্যাঁ স্যার বলেছিলেন আচ্ছা ঠিক আছে এখন মিউট করুন আচ্ছা শুভ্রা ম্যাডাম আমাদের শোনা গেছে শুভ্রা ম্যাডাম হ্যাঁ আচ্ছা বেশ আচ্ছা ঐশী তুমি আমার বলা হয়নি বলবো আচ্ছা আপনি আরেকবার ধরে বলুন বলুন একবার বেশ ঠিক আছে নেক্সট ঐশী তুমি বলো তার নাম্বারটাই বলো আচ্ছা বাচ্চাকে মিউট করে দিন ঠিক আছে আচ্ছা বেশ ঠিক আছে আচ্ছা যারা বলেন মাঝখানে সমস্যার জন্য যেমন বলেন আমাকে আচ্ছা নির্মল বলেন আচ্ছা কৃষ্ণা মিত্র বলেন শোনা যাচ্ছে না ঠিক আছে আচ্ছা এরপরে আমি
কয়েকটা শ্লোক আমি পড়ছি, ঠিক আছে? 5 থেকে 10 পর্যন্ত পড়ছি। প্রত্যেকের মন দিয়ে শুনুন। কয়েকবার রিপিট করুন, ঠিক আছে? অসুবিধা নেই। তারপরে আমি যাকে যেটা একটা করে মন দিয়ে শুনতে থাকুন এবং আমার সাথে সাথে রিপিট করুন, ঠিক আছে? এখন বলবো রিপিট করতে থাকুন। আমি আবার 4বার বলবো এরকম। তখন তারপরে আমি যাকে যেটা করবো সেটাই ঠিক আছে? প্রথমবারে মন দিয়ে শুনুন, তারপর থেকে আমরা নিজেরা আবৃত্তি করবেন। দৃষ্টকে তুষ্টেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান। আরেকবার দৃষ্টকে তুষ্টেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান। পুরুজিন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रपुत्रौपदेयाश्च सर्व एव महारथाः। अस्माकं विशिष्टाये तान्निबोधद्विजोत्तम नायकावसंन्यस्य संज्ञार्थन्तान्ब्रवीमि। भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणाः सर्वे विशारदाः अपर्याप्तन्तदस्माकं बलं युष्माभिरभिषितं पर्याप्तन्त्विदमेतेषां बलं इमाभिरभिषितं। আচ্ছা, এবারে আপনারা আমার সাথে রিপিট করুন। কেউ মিউট করবেন না, কেউ প্রত্যেকে মিউট করে মিউট যেমন আছে তেমনই থাক রিপিট করুন। দৃষ্টকে তুষ্টেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। আরেকবার দৃষ্টকে তুষ্টেকিতানঃ काशीराजश्च वीर्यवान् पुरुजिन्ति भोजश्च शैब्यश्च नरपुङ्गवः। नेक्स्ट युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रपुत्रौपदेयाश्च सर्व एव महारथाः। युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रपुत्रौपदेयाश्च सर्व एव महारथाः। अस्माकं विशिष्टाये तान्निबोधद्विजोत्तम नायकावसंन्यस्य संज्ञार्थन्तान्ब्रवीमि। আরেকবার अस्माकं विशिष्टाये तान्निबोधद्विजोत्तम नायकावसंन्यस्य संज्ञार्थन्तान्ब्रवीमि।
विस्रवीते भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च। आरेकबार भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रहरः सर्वे युद्धविशारदाः। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रहरः सर्वे युद्धविशारदाः। अपर्याप्तं तदस्माकं बलं युष्माभिरभिषितं पर्याप्तं त्विदभितेषां बलं युष्माभिरभिषितं। आरेकबार अपर्याप्तं तदस्माकं बलं युष्माभिरभिषितं पर्याप्तं त्विदभितेषां बलं युष्माभिरभिषितं। আশা করি প্রত্যেকে করেছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রথমেই শুভ্রা ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা সুবীর বাবু হ্যাঁ নাম্বারটা বলুন। না নাম্বার 9 নিয়েছে বাবা সুরা। জাস্ট মিনিট। আচ্ছা শেয়ার করা আছে। হ্যাঁ अन्ये च बहवः शूरा বিসর্গের উচ্চারণের ভিতরে একটা জিনিস বলা হয়েছিল। বিসর্গের পরে যদি আমাদের তিনটে সকারের মধ্যে কোনো একটা সকার থাকে তাহলে আমরা কি করব? বিসর্গের উচ্চারণটা আমরা করব ওই পরবর্তী সকারটি বিসর্গ হিসাবে উচ্চারণ। তাহলে কেমন হবে? अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः जीविताः त्यक्तजीविताः। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणः सर्वे युद्धविशारदाः। আচ্ছা আপনাদের প্রথম থেকে আসছি অশ্ব আর দীর্ঘ এতটুকু খেয়াল করতে হবে। ঠিক আছে আরেকবার আমি পড়ছি ভালো করে খেয়াল করে অশ্ব দীর্ঘ পড়ছি। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहराः सर्वे युद्धविशारदाः। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणः सर्वे युद्धविशारदाः।
আচ্ছা শেষের আমরা যেগুলো বিসর্গের সাথে একেবারে শেষের অংশটা যেগুলো দীর্ঘ আছে ওই দীর্ঘগুলো হচ্ছে ঠিক আছে দেখুন জীবিতা আগারটাকে দীর্ঘ করতে হবে তারপরে বিসর্গ জীবিতা আমরা বিসর্গটা দীর্ঘ হবে এটা দীর্ঘ হবে কোনটা তা জীবিতা নেক্সট লাইনে नेक्स्ट लाइन देखो তারপরে একেবারে শেষে अन्ये च बहवः शूरा मदर्थेत्यजीविताः नानाशस्त्रप्रहराणाः सर्वे युद्धे शराः। ঠিক আছে আচ্ছা পিশা ওটা सर्वे ঠিক আছে করলেই হবে আচ্ছা নিশ্চয়ই আচ্ছা আপনারা কি একসাথে আছেন বোঝা যাচ্ছে শুভ্রা ম্যাডাম এবং আমাকে ডাকছেন ঠিক আছে আচ্ছা না শুভ্রা দশ নম্বরটা বলম আচ্ছা দুটো লাইন একটু আলাদা একই রকম দেখতে লাগছে কিন্তু আলাদা আছে ভালো করে চালু করে দেখুন হ্যাঁ প্রথম লাইনটা শুরু হচ্ছে দ্বিতীয় লাইনটা শুরু হচ্ছে নেক্সট আচ্ছা দ্বিতীয় লাইনটা কি আছে আচ্ছা শ্লোকটা আমি একবার বলছি তারপর আমি পড়ব অপর্যাপ্তং তদস্মাকং বলম ভীষ্মাভিরভিষিতং পর্যাপ্তং তদমেতেষাম বলম ভীমাভিরভিষিতং আচ্ছা পড়ুন একবার ম্যাডাম ঠিক আছে আমরা দেখতে ভুল করছেন হয়তো আলাদা আছে ঠিক আছে আমি তাহলে যখন ভয়েস রেকর্ডিং পাঠানো হবে তখন ভালো করে শুনে দেখবেন শুনে ভালো করে ঠিক আছে আচ্ছা নেক্সট সুদীপ বাবু আচ্ছা আপনি নাম্বার 7 अस्मकं हाँ आत्मं विश्यायाये तन्नोर्विगमा শেষের
অংশটা হলো না, ঠিক আছে? শেষের অংশটা দ্বিতীয় লাইনটা আমি শুনে আমার সাথে বলবো, ঠিক আছে? ঠিক আছে। বলুন। संज्ञार्थन्तान् ब्रवीमि संज्ञार्थन्तान् ब्रवीमि আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট সোমনাথ বাবু শুনতে পাচ্ছেন? আচ্ছা শেফালি না। আচ্ছা আপনি বলুন 5 নাম্বারটা বলুন। আপনার সাউন্ড আসছে না ম্যাডাম, বলুন। আপনার কোনো সাউন্ড পাচ্ছি না। ঠিক আছে, আপনি এখন তাহলে মিউট করুন, পরে বলবেন। আচ্ছা নেক্সট সংযুক্তা ম্যাডাম। হ্যাঁ স্যার। আচ্ছা আপনি তাহলে 5 নাম্বারটা বলুন। আচ্ছা। दृष्टकेतुश्चिकीटान काशीराजस्य वीर्यवा पुरजितकुन्तिभोजश्च श्वैवश्च नरपुङ्गवः। আচ্ছা বেশ, ঠিক আছে। আচ্ছা নেক্সট রাহুল বাবু আপনি হচ্ছে নাম্বার 6 নাম্বারটা বলুন। युधामनुश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रद्रुपदेयश्च सर्व एव महारथाः। আচ্ছা দীর্ঘগুলোকে দীর্ঘ করেই বলুন। কিছু দীর্ঘ হ্রস্ব হয়ে গেছে, দীর্ঘগুলোকে দীর্ঘ করে খেয়াল করে বলুন। আরেকবার বলবো? আচ্ছা। युधामनुश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रद्रुपदेयश्च सर्व एव महारथाः। মহারথাः বিসর্গ আছে, বিসর্গের উচ্চারণটা করতে হবে। আচ্ছা সর্ব এব মহারথাः। ঠিক আছে। আচ্ছা নেক্সট পার্থ বাবু। হ্যাঁ আছি, সরি। আচ্ছা বেশ, ঠিক আছে। আপনি বলুন 8 নাম্বারটা বলুন। ভবান বিষ্মশ্চ। আচ্ছা আমি এক সেকেন্ড একটু বলে নিই তারপর। আচ্ছা ঠিক আছে। भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च আরেকবার বলবো? ঠিক আছে। আচ্ছা নেক্সট ম্যাডাম আপনি নাম্বারটা বলুন।
আচ্ছা বেশ বেশ এবারটা স্পষ্ট শোনা যায় আরেকবার বলুন হ্যাঁ স্যার বলছি আচ্ছা বেশ ঠিক আছে আচ্ছা নেক্সট নির্মল বাবু আপনি তখনও বলেন অসুবিধা হচ্ছে আচ্ছা পার্থবাবু বলুন সরি আমার আসলে যে কারণে নিয়ে গেল এখানে ব্র্যাকেটে আরেকটা ইয়ে রয়েছে অল্টারনেটিভ এটা একটু বুঝিয়ে দেয় কোন আমরা বলার সময় যেটা বলেছেন যেটা দিয়েছেন সেটাই বলবো হ্যাঁ এটা আসলে পাঠভেদ ঠিক আছে মানে আমাদের পাঠভেদ বলতে মানে এটা আরেকটা আরেকটা এরকম পাঠ পাওয়া যায় এগুলো সব মানে ম্যানুস্ক্রিপ্ট থেকে তো করা হ্যাঁ পাণ্ডুলিপি উদ্ধার করে মানে টেক্সটগুলোকে ক্রিটিক্যাল এডিশন করে বের করা সব এবারে পাণ্ডুলিপি তো মানে এরকম আরেকটা এরকম পাঠ পাওয়া গেছে ওই অংশে এরকম আরেকটা পাঠ পাওয়া গেছে তাহলে শুধু প্রথম ওয়ার্ডটার জন্যই রিপ্লেসমেন্ট না ওটা পুরোটা চটা আছে এরকম পদ্ধতি হচ্ছে আরেকটা সৌমদত্তির জয়দ্রথা আচ্ছা তারপর ব্র্যাকেটে দেওয়া আছে কেন এটা যেহেতু মানে আমরা আরেকটা পাঠভেদ কেন স্বীকার করছি যে এই পাঠ মানে আমাকে অংশের যেটা আমরা পড়ছি এটাও ঠিক যেটা ব্র্যাকেটে আছে সেটাও তোকে আমরা ঠিক কেন বলবো যেহেতু অর্থের সাথে যদি সঙ্গত হয় ওই বাক্যের সাথে শ্লোকের যে অর্থটা হবে বাক্যের আকারে করলে যে অর্থ আসবে সেই বাক্যের অর্থের সাথে ওই অংশের এই পাঠটার অর্থও বসবে আর একটা যেটা ব্র্যাকেটে আছে এই পাঠের যে অর্থ সেটাও যুক্ত হয় তাই জন্য এরকম হয় অর্থের সঙ্গে সঙ্গত হয় পাঠভেদ হলেও স্বীকার করে নেওয়া তাহলে তখন আমাদের কাছে বিকল্প থাকে আমরা এটাও করতে পারি যেটা থাকে সেটাও মানে এক্ষেত্রে ওই দ্বিতীয় এটা জয়দ্রথের নাম রয়েছে তো সেটাও মানে মানেটা ঠিক মানে কোনো অসুবিধা হচ্ছে বুঝতে ঠিক আমাদের কাছে পাঠকদের কাছে বিকল্প আছে পাঠকরা যে কোনো একটা পাঠ করলেই পারে আচ্ছা ঠিক ধন্যবাদ আচ্ছা নেক্সট কৃষ্ণা মিদ্যা আছেন কল্যাণী ম্যাডাম 10 নম্বরটা ঠিক আছে নেক্সট শুভা ম্যাডাম আপনার সাউন্ড আসছে শোনা যাচ্ছে আচ্ছা আপনি বলবেন নাম্বারটাই হ্যাঁ আচ্ছা বেশ ঠিক আছে আচ্ছা কৃষ্ণা মিদ্যা শুনতে পাচ্ছেন আপনি আচ্ছা স্পিকারটা অন করুন স্পিকারটা অফ আছে আচ্ছা কল্যাণী ম্যাডাম স্পিকারটা অফ করুন ঠিক আছে আচ্ছা কৃষ্ণা ম্যাডাম আপনি স্পিকারটা অন করুন আচ্ছা শোনা যাচ্ছে আচ্ছা আপনি 7 নাম্বারটা বলুন
আচ্ছা বেশ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নেক্সট ঝুমা ম্যাডাম আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি আচ্ছা, আমি একবার বলছি তাহলে আপনি আমার সাথে হ্যাঁ আচ্ছা আগে মানে তৃতীয় লাইনটাই বলুন, অসুবিধা নেই। নায়কা মামা সাইয়াস্যা সংখ্যার্থন্তান ব্রবীমিতে আচ্ছা বেশ ঠিক আছে। এখন আচ্ছা ম্যাডাম স্পিকারটা অফ করুন। আচ্ছা ঠিক আছে, এবারে ঝুমা ম্যাডাম আপনি বলুন। আচ্ছা আপনি 6 নম্বর ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নেক্সট বাবু। হ্যাঁ স্যার কোনটা ঠিক আছে আপনি 5 নাম্বারটা বলুন। 5 নাম্বারটা এই ধৃষ্টকেতু না? হ্যাঁ হ্যাঁ ওকে। ধৃষ্টকেতুশ্চকীর্তনः কাশীরাজস্বীর্যवान् পুরুজিৎকুন্তি এটা আচ্ছা বলছি শুনো পুরুজিৎকুন্তি ভোজশ্চ ওকে পুরুজিৎকুন্তি ভোজস্য সৌভস্য নরপুঙ্গবঃ। আচ্ছা আরেকবার বলুন। ধৃষ্টকেতুশ্চকীর্তনः কাশীরাজস্বীর্যवान् পুরুজিৎকুন্তি ভোজস্য সৌভস্য নরপুঙ্গবঃ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নেক্সট দেবজ্যোতি বাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা আপনি নাম্বার 9 ঠিক আছে 9 নাম্বারটা বলুন। 9 নাম্বার अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविता नानाशस्त्रप्रहरणा सर्वे विशारदाः। আচ্ছা বেশ আচ্ছা দীর্ঘগুলো ঠিক করতে হবে, দীর্ঘ হচ্ছে না। কোনটা স্যার? দীর্ঘগুলোকে ঠিক করতে হবে। আরেকবার বলবো কি? আচ্ছা একবার আমার সাথে শুনে বলুন একবার। হ্যাঁ বলুন। अन्ये च बहवः शूरा मदर्थे
আচ্ছা আমি কি করছি জীবিতা আটাকে ডিলিট করছি তারপরে জীবিতা এটা খেয়াল করে করুন একটু মদর্কে জীবিতা अन्नीच बहवः शूरा मदर्थे जीविताः नाना शस्त्र प्रहराः सर्वे विशारदाः দেখুন ঠিক করে খেয়াল করুন শেষেরটা দীর্ঘ আছে বিশারদা सर्वे युद्ध विशारदाः ठीक है अन्ये बहवः शूरा मदर्थे नाना शस्त्रप्रहराः सर्वे विशारदाः। अच्छा বেশ ঠিক আছে করুন। আচ্ছা নেক্সট আশিস বাবু আচ্ছা আপনি 10 নম্বরটা বলুন। অপর্যাপ্তম তদস্মাকম বলম বিরক্তিতম পর্যাপ্তম তিদমেতেষাম বলম বিরক্তিতম। বলবো আবার ঠিক আছে আচ্ছা নেক্সট অঙ্কিতা ম্যাডাম হ্যাঁ স্যার প্রেজেন্ট আছে আপনি 8 নম্বরটা নম্বর 8 মানে ভগবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিম अश्वत्थामा विकर्णश्च सोमदत्तस्तथैव अच्छा बाबा ठीक আছে আচ্ছা নেক্সট ঐশী আচ্ছা 6 নম্বরটা বলো স্যার 6 নম্বর মানে युधामन ठीक युधामन्यश्च विचरान्तौ उत्तमोऽच वीरया सौरभुरभिराश्च सर्वैर्महारथाः। আজকে আমরা এখানে ক্লাসে করলাম 10 অবধি তো আমি আপনাদের রেকর্ডিং করাবো আরো 10টা মানে প্রথম 10টা যখন এটা নিয়ে আরো 10টা 20 নম্বর আমি আপনাদেরকে রেকর্ডিং পাঠাবো। তো আপনাদের কাজ হবে পুরোটা শ্লোক সম্পন্ন ঠিক আছে ওটা একটু মানে আপনাদের ক্ষেত্রেও কষ্টকর আর আমার ক্ষেত্রে পুরোটা শ্লোক শোনাও কষ্টকর। ওই জন্য আপনাদেরকে আমি বলে দেবো যে মানে অ্যাটলিস্ট কোন শ্লোকগুলো আপনারা রেকর্ডিং করে পাঠান আপনারা 2টার মধ্যে 5টাই পাঠান বেশি না ঠিক আছে আপনাদের সবগুলো পাঠাতে হবে না 5টাই ফাইলগুলো আলাদা করে বলতে মানে আমি 2টা শ্লোক একসাথে রেকর্ড করে পাঠাবো আলাদা বলতে কি আরো ছোট অংশ দিতে হবে 5টা বা 10টা হ্যাঁ শ্লোক আলাদা করে দিলে সুবিধা। আচ্ছা ঠিক আছে আমি ওইভাবে মানে ভুলিয়ে যাবে আরো
ওইভাবে পাঠানো আমি 5টা করে পাঠাবো তাহলে আশা করি কোনো অসুবিধা ঠিক আছে 5টা করে পাঠাবো। আচ্ছা বার্তাবাবু বলুন। আগের দিনে স্টাডি মেটেরিয়াল নিয়ে একটা প্রশ্ন ছিল, মানে দুটো প্রশ্ন ছিল, করা যাবে কি এখন? হ্যাঁ বলছি, ওই মকারে যেটা আপনি বলে দিয়েছিলেন ওতে আমি দেবনাগরী আর বাংলাটা একটু কম্পেয়ার করে দেখলাম। তো ওখানে রয়েছে দেবনাগরীতে রয়েছে শ্লোকে বলেছেন মহাহবি, যেটা লাস্টে শেষ হচ্ছে, বাংলাতে রয়েছে মহাকবি। ওটা হবেই হবে তাই? না ওগুলোই এরকম হতে পারে, পাঠভেদ হতে পারে, ঠিক আছে। না মানে অর্থের সঙ্গে যদি যায় না আমি বলছি বাংলাতে ওটা একটা জায়গায় হওয়া আছে ওটাই। আরেকটা হচ্ছে বটলা যেটা ওই এটাতে বাংলাটাই হয়তো এগুলো বোঝানোর সুবিধার জন্য তবু একবার জিজ্ঞেস করছি। ওই স্বস্তি বুকা স্বস্তি দক্ষিণাহা এখানে আপনি একটা হাইফেন মতো যেটা দেবনাগরীতে বোঝানোর সুবিধার জন্য করেছেন দুটো একসঙ্গে মানে এমনিতে হাইফেন টাইপের কিছু সাধারণত দেখা যায় না, সেই জন্য সুবিধার জন্য। ঠিক আছে ধন্যবাদ। না এটা আচ্ছা এরপরে যে গীতা মানে যাদের ক্ষেত্রে দেবনাগরীতে অসুবিধা নেই তো মানে একটা শেয়ার করা কোনো অসুবিধা নেই। আচ্ছা যাদের ক্ষেত্রে বাংলাতে পড়তে হবে, মানে বাংলা লিখতে ভালো হয় এরকম যারা তাদের কাছে বাংলা বই আছে, না হলে একটা পিডিএফ শেয়ার করবো, সেখানে হয়তো এরকম হবে যে আপনারা সবগুলো শ্লোক এরকম পাবেন। ওখানে আসলে বাংলা বইটা ব্যাখ্যা সামনে একটা শ্লোক তার অর্থ আছে, তারপরে আবার শ্লোকগুলো পরপর পাওয়া যাবে। ঠিক আছে, আমার কাছে যে বাংলা আছে এইভাবে আছে। তো আমি আপনাদেরকে তাহলে বাংলা থেকে শেয়ার করবো, সেটা এরকম পাবেন। দেবনাগরীর মধ্যে এরকম শ্লোকগুলো পরপর পাবেন। তাই জন্য জিজ্ঞাসা করতে বাংলা লিপির প্রয়োজন আছে প্রত্যেকের কাছে কি বই আছে বাংলাতে? মানে বাংলা লিপির প্রয়োজন আছে এবং বই নেই এরকম কেউ আছেন? দেবজ্যোতি বাবু আপনি তাই তো? না আমার একটা ডাউট ছিল। আমি বাংলা লিপি পড়তে পারি, দেবনাগরীতে এইটা তো আপনি লিখেছেন না অলরেডি, আমি গীতা যে বইটা হ্যাঁ না আমি থেকে যতগুলো স্টাডি মেটেরিয়াল আছে এবং আমার ভয়েস নোট যেগুলো আছে সবগুলোই নতুন গ্রুপে শেয়ার করা হবে, যেটাতে আমি একদিন আছি। তো ওখানে আমি ক্লাসে বললাম যে হয়তো 3 জনের মধ্যে আপনারা জয়েন করেন, ওই 3 জন জয়েন করে নিলে আমি প্রথম থেকে যা স্টাডি মেটেরিয়াল এবং যা ভয়েস নোট আছে সব ওখানে শেয়ার করে দেবো, আপনারা ওখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আমি যেটা বলছি যে আপনারা একটা বই যে শেয়ার করে তার মধ্যে সবগুলো রয়েছে না? হ্যাঁ সবগুলো আছে। বাংলা পড়তে পারেন। আচ্ছা এরকম কেউ আছে বাংলা লিপির প্রয়োজন আছে বই নেই? আচ্ছা কেউ নেই স্যার, তা সত্ত্বেও আমি পিডিএফ শেয়ার করে দেবো, যেটা আছে বাংলাতে পিডিএফ আমি গ্রুপে শেয়ার করে দেবো। ভালো হেল্প লাগে বলেন। আচ্ছা আমি তাহলে কাজ যেহেতু 20 পর্যন্ত আছে আমি পরবর্তী 10টা শ্লোক পড়ছি এখানে রেকর্ডিং বা আপনাদেরকে আমাদের রেকর্ডিংটা ওইভাবে 5টা করে শ্লোকে রেকর্ডিং আপনাদেরকে যাতে আমাদের ব্যাক শুনতে সুবিধা। আয়ানেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষन्तু ভবন্তঃ সর্ব এব হি
तस्य सञ्जनयन् हर्षं कुरु वृद्धः पितामहः सिंहनादादिनद्योच्चैः शङ्खं दध्मो प्रतापान् ततः शङ्खाश्च भैर्यश्च बाणबाणकदोमुखाः सहसैवाभ्यहन्यन्त सशब्दस्तुमुलोऽभवत् ततः श्वेतैर्हयैर्युक्ते महत्स्यन्दने स्थितो माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदत्मतुः पाञ्चजन्यं ऋषिकेशो देवदत्तन्दनञ्जयः पौण्ड्रन्दन्महाशङ्खं भीमकर्मावृकोदरः अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः नकुलः सह देवश्च सुघोषमणिपुष्पको काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः द्रुपदो द्रौपदेयाश्च सर्वशपृथिवीपते सौभद्रश्च महाबाहुः शङ्खान् पृथक् सघोषोधराष्ट्राणां हृदयादित्यदारयत् नभश्च पृथिवीचैव तुमुलोऽभ्यनुनादयन् अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्राणापित्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः। এই 20 পর্যন্ত আমাদের থাকলো। এই পর্যন্ত আমি আপনাদের পাঠাবো যেমনটা বললাম। 5টা শ্লোক আপনারা পাঠাবেন। শ্লোকের নাম্বার বলে দেবো, আমি পূর্বে জানিয়ে দেবো। এবার একটা কথা, আপাতত আমাদের তাও শুরু হয়ে গেল। আমরা কিছু মানে থিওরি যেগুলো পড়েছি তার কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল শ্লোক নিয়েছি, সেগুলো আমরা এখনো দেখেছি। তো কার কঠিন মনে হচ্ছে এখনো পর্যন্ত? এই জিনিসটা খুব কঠিন লাগছে? সহজ না অসুবিধা হবে না? সহজই লাগছে, মানে থিওরিটা পড়লে কঠিন লাগছে, যখন এইটা প্র্যাকটিস করছি তখন ঠিক আছে। স্যার অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে ব্রেকগুলো বুঝতে পারছি না, কোন বড় বড় রয়েছে কোন জায়গাটাতে ব্রেক করব সেইটা ঠিক আছে। ওটা আপনারা এখন নিজে থেকে না পারলেও আমি আপনাদেরকে প্রথম থেকে বারবার বলেছি, আমরা ওই যে শৈলী যে সুরে পড়ছি ওই সুরটা যদি আমরা ঠিকঠাক একেবারে আমাদের আত্মস্থ করতে পারি তাহলে অটোমেটিক্যালি আমাদের দেখবেন যেখানে থামার সেখানেই থামছে। ওটা নিয়ে আমাদের ভাবতে হবে, ঠিক আছে? এই সুরটা আমাদেরকে আত্মস্থ করতে হবে। ঠিক আছে। শ্রীদীপবাবু বলুন। আচ্ছা বলছি গতদিন একটা ব্যাপার বুঝতে পারছি না, সেটা এই অনুনাসিকের ক্ষেত্রে এটার ক্ষেত্রে উচ্চারণটা কেমন হবে এমন হবে বলে দিন। আচ্ছা এমনি আমরা সাধারণ যে উচ্চারণ কেমন করি নাকের সাহায্যে ওখানে আমাদের কোনো সাহায্য লাগে, নাসিকার কোনো সাহায্য লাগে। আমরা যদি বর্গের যে কোনো পঞ্চম উচ্চারণ করি আমরা খেয়াল করে দেখব যে অটোমেটিক্যালি আমাদের দেখুন ক খ গ ঘ ঙ
একটু আমরা নিজেরা বর্গের বর্ণগুলো উচ্চারণ করে দেখুন। ক ক গ ঘ ঠিক যেখানে উচ্চারিত হচ্ছে, পঞ্চম বর্ণ মকারটাও ঠিক সেখানে উচ্চারিত হচ্ছে, কিন্তু পার্থক্য একটাই, ক খ গ ঘ এই চারটে বর্ণের ক্ষেত্রে আমরা নাকের বা নাসিকার কোনো প্রভাব দেখতে পাচ্ছি। উচ্চারণের নাসিকা কোনোভাবে উচ্চারণে সাহায্য করছে না বা কোনোভাবে এফেক্ট ফেলছে, এটা আমরা উপলব্ধি করতে পারছি। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, যখনই পঞ্চম বর্ণ উচ্চারণ করছি অটোমেটিক্যালি আমাদের মানে নাসিকার একটা প্রভাব দেখা যাচ্ছে, ওখানে সাহায্য নিতে হচ্ছে। গ খ গ ঘ গ দেখুন একটু নাকে কিছু একটা বিকৃতি হচ্ছে, নাকটা বিকৃতি হচ্ছে, ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা বর্গের পঞ্চম বর্ণের ক্ষেত্রে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে। ঠিক একই রকম ভাবে য় ব ল আমরা কেমন ভাবে উচ্চারণ করছি, নরমাল যেটা উচ্চারণ করছি সেটা কিন্তু অনুনাসিক না। অনুনাসিক যে য় ব ল সেটার ক্ষেত্রে কি হবে একই রকম বর্গের পঞ্চম বর্ণে যেরকম অটোমেটিক্যালি নাকের একটা প্রভাব থাকছে, মানে বুঝতে পারছি নাকের সাহায্য লাগছে, নাসিকার সাহায্য লাগছে। ঠিক এই তিনটে বর্ণের ক্ষেত্রে যদি আমরা নাসিকার সাহায্য নিয়ে উচ্চারণ করি, উচ্চারণের ক্ষেত্রে নাসিকার যদি প্রভাব রাখি তবেই সেটা কি হবে অনুনাসিক য় ব ল। এমনি ইয়া বলা কেমন হচ্ছে নাকের নাসিকার কোনো প্রভাব নাসিকার প্রভাব থাকলে তখন একটু বুঝতে পারবো ওই উচ্চারণে একটু নাসিকার সাহায্য নিতে ইয়া বল নাকটা একটু নড়বে, ঠিক আছে, বাংলা কথায় একটু নাকের একটু নড়াচড়া করাতে হবে। এমনি ইয়া বলা বললে নাকের কোনো নড়চড় হচ্ছে, আর অনুনাসিক করতে গেলে আমাদের একটু নাকটাকে একটু নাড়াতে হবে। ইয়া বল এইরকম নাকে শোনাবে। আচ্ছা, যেমন আমাদের ধরুন প্রথম যে গীতার আমরা শ্লোকটা দেখেছি, মঙ্গল শ্লোক কি দেখেছি আমরা গীতার মঙ্গল শ্লোক আমরা কি দেখলাম আজকে ওইখানে দেখুন দ্বিতীয় লাইনে বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে। অনুসার আছে, তারপরে কি আছে ব আছে, তাহলে নিয়ম অনুসারে কি হওয়া উচিত, অনুসারটা অনুনাসিক বকারের মতো উচ্চারিত হবে। তাহলে ওই বকারটা কেমন হবে কৃষ্ণম, নাকে একটা বকার হবে, সেটা নাকে কৃষ্ণম বন্দে জগদ্গুরুম, কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। ঠিক আছে, ক্ষেত্রে একটা শব্দ যেমন আচ্ছা আমি এখন এই মুহূর্তে শ্লোকের এক্সাম্পল পাচ্ছি না, ধরুন আমরা একটা শব্দ একটা বাংলাতে ধরুন যাওয়া অর্থে একটা শব্দ আছে ঠিক আছে, ওটা শুরু হচ্ছে কি দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে তার আগে আমরা একটা শব্দ নিয়ে নিই গ্রামম, অনুসার আছে গ্রামম অনুসারের পরে কি আছে তাহলে কেমন হবে গ্রামাণ জাতি গ্রামাণ জাতি। ঠিক আছে একটু মানে খেয়াল করে দেখতে হবে পারফেকশনটা কিভাবে বুঝতে হবে, আমাদের নিজেদেরকে উপলব্ধি করতে হবে। থিওরি ঠিক যেরকম যে বর্ণের যে উচ্চারণ স্থান অনুনাসিকের ক্ষেত্রে নাসিকার প্রভাব থাকবে, এগুলো নিজেকে উপলব্ধি করতে হবে। অনেক ক্ষেত্রে কি হয় অনেকের ক্ষেত্রে দেখবেন নাসিকার প্রভাব আছে কিন্তু উচ্চারণ শুনে সেটা হতেই পারে। অনেকে হয়তো নাকে কথা বলছে তার সাউন্ড বা টোনটা মানে তেমন বোঝাই যাবে না যে কথাটা নাকে। ওই জন্য এগুলো শুনে ঠিক ক্লিয়ার হবে না যে এটা পারফেক্ট হচ্ছে, প্রোনাউন্সিয়েশন পারফেক্ট হচ্ছে কিনা সেটা নিজেদেরকে উপলব্ধি করতে হবে। কিভাবে থিওরি যেমন আছে তেমনটা হচ্ছে কি, থিওরি বলতে উচ্চারণ স্থান যেমনটা আছে সেখান থেকে উচ্চারণ হচ্ছে কিনা, নাসিকার মানে অনুনাসিক হলে সেখানে নাসিকার প্রভাব থাকছে কিনা, এগুলো নিজেকে উপলব্ধি করতে। এবার এগুলো বারবার প্র্যাকটিস করতে এগুলো ঠিকঠাক। স্যার মঙ্গল স্যার একবার বলবেন স্যার। আচ্ছা বলছি না।
আচ্ছা চলুন দেখুন ওটার কেমন প্রনাউন্সিয়েশনটা হবে আমরা কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালে লিখে দিয়েছি, সেখানে স্টাডি ম্যাটেরিয়ালে লেখা আছে ওইভাবে উচ্চারণ করতে হবে। আচ্ছা পড়ছি একবার দেখুন। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ঠিক আছে, বকারটা অনুনাসিক হবে, নাকালাকি হবে। কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আরেকবার পড়ছি শুনুন। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ স্যার বুঝছি, কিন্তু বটা তো আসছে না, কৃষ্ণম হয়ে যাচ্ছে, তাই তো? বুঝতে পারছি। বকারের উচ্চারণটা কেমন হবে? কৃষ্ণম বন্দে, হ্যাঁ কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। ঠিক আছে, এটা একটু মানে প্রথম সমস্যা হবে, একটু বারবার অভ্যাস করুন। ঠিক আছে একটু প্রথম সমস্যা হবে, অভ্যাস করতে হবে। আচ্ছা বেশ, তো ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানে শেষ করি। স্যার একটু কথা বলার ছিল স্যার। আমি আজকে স্যার আমি খুব ডিস্টার্ব ছিলাম, বাইরে ছিলাম, নেটের প্রবলেম, তাছাড়া একটা পরিবেশটা ঠিক ছিল না, আমি ফলো করতে পারিনি সব জায়গাটা। আপনি নাম ডাকছিলেন এক সময়ে, কিন্তু আমি রেসপন্ড করতে পারিনি। তো এই পুরো জিনিসটা আমি কিভাবে আজকে শুনতে পাবো স্যার? প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি এই মাত্র ফিরলাম, এখন নরমাল হয়েছে। হ্যাঁ ইউটিউবে দেখলেই হবে, ইউটিউবে আচ্ছা সেইটাই আমি শুনে গেছি, কিন্তু ঠিক মাঝে মধ্যে কেটে গেছে, মাঝে মধ্যে বোঝা যায়, শোনা যায়। আমি মানে আমাদের পড়ানো হয়েছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বেশ। শান্তি শান্তি হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠিক আছে বেশ, শুভরাত্রি সকলকে। শুভরাত্রি।